চলে এসেছি ওই বাড়ির থেকে এই বাড়ি চলে এসেছি, ঠিক আছে। এই যে এক মায়ের কাছ থেকে আমার নিজের মার কাছে চলে এসেছি। এটা হচ্ছে আমার মা, আর সকালে যাকে দেখালাম ওটা হচ্ছে আমার শাশুড়ি মা, ওটাও মা। লোকে বলে মেয়েরা না কি হচ্ছে, মেয়েদের খুব দুঃখ, মেয়েদের কোনো বাড়ি নেই, কিন্তু মেয়ে অন্য দিক থেকে দেখতে গেলে মেয়েরা কিন্তু লাকি, মেয়েদের দুটো বাড়ি, কপাল যদি ভালো থাকে, তাই না? তাই না বলো মা? কপাল অনেকের তো আবার শাশুড়িও ভালো বেরোয় না, ঠিক আছে। তো যাই হোক, এটাই আমিও বলেছিলাম যে আমার মতো মানে এরকম শাশুড়ি যদি সব মেয়ে পায় তাহলে তো ওরকম দুঃখ থাকে না, হ্যাঁ, যেরকম বোঝে বা এতটা সাপোর্ট করে চাকরি বাকরির দিক থেকেও, নিজেও করে এসছে যেহেতু। প্লাস আমার মা, প্রথম কথা হচ্ছে যে দেখো দুতরফেই ভালো হতে হয়, ঠিক আছে। যেমন শাশুড়ি ভালো হয় কিন্তু বৌমাকেও ভালো হতে হয়, পরিষ্কার কথা, ঠিক আছে। এখন যদি আমি বাজে ব্যবহার করি, শাশুড়ি মা ভালো হলেও আমার সাথে ভালো ব্যবহার করবে না। তো সেটা আমার মা বাবার শিক্ষা, আমার মা বাবা আমাকে যেরকমভাবে শিখিয়ে পড়িয়ে নিয়েছে, যেরকমভাবে বলেছে যে এইভাবে এইভাবে মিশবি, আমাকে আগাগোড়াই বলতো, বিয়ের আগের থেকেই মা বলতো যাবি, হ্যাঁ, একদম শাশুড়ি মা শ্বশুরমশাইকে একদম মা বাবা করে ডাকবি, একদম নিজের মতো করে থাকবি, দেখবি এইরকম করবি যে মানে এত ভালোবাসবি যে ওরা যেন মানে তুই চলে আসলে দুঃখ পায়। হ্যাঁ, সত্যি এরকম হয়। এই যে যেমন আজকে আমি আসছি, হ্যাঁ, মা বারবার বলছে যে চলে যাচ্ছিস একটু থাক, মানে আসতে পারিস না, হ্যাঁ, আর বলছে থেকে যা না, মানে এরকম করছে, বুঝলে, মানে এইগুলোই তো পাও না। আবার একজন এসে আবার ইনস্টাগ্রামে লিখেছে, মানে সুখে বলে না, কিছু মানুষের একটু কুচুটে স্বভাব থাকে, লিখেছে হ্যাঁ পয়সা কামাচ্ছ তো, পয়সা আসছে তো তোমার দ্বারা, তাই জন্য শাশুড়ি মা ইয়ে করছে। হ্যাঁ, এইটুকু জানে না যে আমার শ্বশুরবাড়ির অবস্থা, ব্যাকগ্রাউন্ড জানে না। আমার শ্বশুরবাড়িতে 1 টাকা আমার